ওম শান্তি। আজকের মুরলি 10ই ফেব্রুয়ারি 2024। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে দৈবগুণ সক্রিয় হতে থাকবে। ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হয়ে যাবে, অপার খুশি থাকবে। প্রশ্ন: নিজের আচার আচরণকে সংশোধন করতে ও অপার খুশিতে থাকার জন্য কোন কথাটি সদা স্মৃতিতে রাখতে হবে? উত্তর: সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা দৈবী স্বরাজ্য স্থাপন করছি। আমরা মৃত্যুলোক ত্যাগ করে অমর লোকে যাচ্ছি, যার ফলে অনেক খুশি থাকবে, চলনও ঠিক হতে থাকবে। কারণ অমরলোক, নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈব গুণ অবশ্যই চাই। স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণ করতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে। ওম শান্তি। বাচ্চাদের নিজেকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয়। তোমরা জেনেছ আমাদের যে রাজ্য ছিল, যাকে রামরাজ্য, সূর্যবংশী রাজ্য বলা হতো, সেখানে কতই না সুখ শান্তি ছিল। এখন আমরা আবার দেবতায় পরিণত হচ্ছি। আগেও দেবতা হয়েছিলাম, আমরাই সর্বগুণ সম্পন্ন দৈবগুণ যুক্ত ছিলাম। আমরা নিজেদের রাজ্যে ছিলাম, এখন রাবণ রাজ্যে আছি। আমরা নিজেদের রাজ্যে খুব সুখে ছিলাম, অতএব মনে অনেক খুশি ও নিশ্চয় থাকা উচিত, কারণ তোমরা পুনরায় নিজেদের রাজধানীতে যাচ্ছ। রাবণ তোমাদের রাজত্ব কেড়ে নিয়েছে। তোমরা জানো আমাদের নিজস্ব সূর্যবংশী রাজ্য ছিল, আমরা রামরাজ্যের বাসিন্দা ছিলাম, আমরাই দৈবীগুণ যুক্ত ছিলাম, আমরাই অনেক সুখী ছিলাম। তারপরে রাবণ এসে আমাদের রাজ্য কেড়ে নিয়েছে। এখন বাবা এসে নিজের এবং অপরের রাজ্যের রহস্য বোঝাচ্ছেন। অর্ধকল্প আমরা রামরাজ্যে ছিলাম এবং অর্ধকল্প আমরা রাবণ রাজ্যে থেকেছি। বাচ্চাদের সব কথায় যদি নিশ্চয় থাকে, তাহলে খুশিতে থাকতে পারে এবং চলনও শোধরাবে। এখন অপরের রাজ্যে আমরা অনেক দুঃখে আছি। হিন্দু ভারতবাসীরা বোঝে যে আমরা অন্যের বা বিদেশি রাজ্যের দুঃখে ছিলাম, এখন সুখে আছি নিজের রাজ্যে। কিন্তু এই হলো অল্পকাল কাকবিষ্টাসম সুখ। তোমরা বাচ্চারা এখন সদাকালের সুখের দুনিয়ায় যাচ্ছ, তাই বাচ্চারা তোমাদের মনে অনেক খুশি থাকা উচিত। জ্ঞান নেই, অর্থাৎ পার্থর বুদ্ধি। তোমরা বাচ্চারা তোমরা বাচ্চারা জানো আমরা অবশ্যই নিজের রাজ্য নেব, এতে কষ্টের কথা নেই। রাজ্য নিয়ে অর্ধকল্প রাজত্ব করি, তারপরে রাবণ আমাদের কাঞ্চনকায়া সুচরিত্রকে নষ্ট করে দেয়। কোনো সুসন্তানের চালচলন খারাপ হলে বলা হয় তোমার কলা কায়া অর্থাৎ সচ্চরিত্র নষ্ট হয়ে গেছে নাকি। এই হলো অসীম জগতের কথা। বোঝা উচিত মায়া আমাদের চরিত্র নষ্ট করেছে, আমাদের পতন হয়েছে। এখন অসীম জগতের পিতা দৈবীগুণ ধারণ করার জন্য শিক্ষা দেন, তারপরে খুশির পারত ঊর্ধ্বে থাকা উচিত। টিচার নলেজ দিলে স্টুডেন্ট খুশি হয়। এই হলো অসীম জগতের নলেজ। নিজেকে পরীক্ষা করে দেখতে হবে, আমার মধ্যে কোনো আসুরীয় গুণ নেই তো। সম্পূর্ণ না হলে শাস্তি ভোগ করতে হবে, কিন্তু আমরা শাস্তি কেন ভোগ করব? তাই বাবাকে, অর্থাৎ যার কাছ থেকে রাজ্য প্রাপ্ত হই, তাকে স্মরণ করতে হবে। দৈবীগুণ যা আমাদের ছিল সেসব এখন ধারণ করতে হবে। সেখানে যথা রাজারানী তথা প্রজা সবাই দৈবগুণধারী ছিলেন। দৈবগুণের অর্থ তো বোঝো তোমরা, তাই না? যদি কেউ না বোঝে তবে ধারণ করবে কিভাবে? গীত আছে সর্বগুণ সম্পন্ন, তো পুরুষার্থ করে এমন হতে হবে। এমন স্বরূপ ধারণ করাতেই পরিশ্রম লাগে, ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায়। বাবা বলেন নিজেকে আত্মা
ভাবো, তাহলে ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হয়ে যাবে। অনেক যুক্তি দিয়ে বাবা বোঝান যার মধ্যে দৈবী গুণ আছে তাকে দেবতা বলা হয়, আর যার নেই তাকে মানুষ বলা হয়। যদিও দুই হলো মানুষ, কিন্তু দেবতাদের পূজা করা হয় কারণ তাদের দৈবী গুণ আছে, এবং মানুষের কাজকর্ম হলো বানর সম, নিজেদের মধ্যে কত ঝগড়া লড়াই করে। সত্যযুগে এমনটাই থাকে না। এখানে তো আছে, নিশ্চয়ই নিজের ভুল হয়, তবেই তো সহ্য করতে হয়। আত্মাভিমানী নয়, তাই সহ্য করতে হয়। তোমরা যত আত্মাভিমানী হতে থাকবে তত দৈবগুণ ধারণ হবে। নিজের পরীক্ষা করতে হবে আমাদের মধ্যে কতখানি দৈবী গুণ আছে। বাবা হলেন সুখদাতা, তাই বাচ্চাদের কাজ হলো সবাইকে সুখ দেওয়া। নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো। কিন্তু অনেকের স্বভাব থাকে যারা দুঃখ না দিয়ে থাকতেই পারে না, একেবারে শোধরায় না। যেমন এমন যেন জেল ওয়ার্ড, তারা জেলের মধ্যে থেকেই নিজেকে সুখী ভাবে। বাবা বলেন সেখানে তো জেল ইত্যাদি হয়ই না, পাপকর্ম বলে কিছু হয়ই না যে জেলে যেতে হবে। এখানে জেলে সাজা ভোগ করতে হয়। এখন তোমরা বুঝতে পারো, যখন নিজের রাজ্যে ছিলাম তখন বিত্তমান ছিলাম, যখন রাবণ কুল আসবে তখন তখন এমন বুঝবে যে আমরা নিজের রাজ্য নিজেই স্থাপন করছি। সেই একটি রাজ্য আমাদের ছিল, যাকে দেবতাদের রাজ্য বলা হয়। আত্মা যখন জ্ঞান প্রাপ্ত করে তখন খুশি অনুভব করে। জীবাত্মা অবশ্যই বলতে হবে। আমরা জীবাত্মারা যখন দেবী দেবতা ধর্মে ছিলাম তখন সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজত্ব ছিল। এই নলেজ হলো তোমাদের জন্য। ভারতবাসীরা কি বোঝে নাকি যে আমাদের রাজত্ব ছিল, আমরাও শতপ্রধান ছিলাম? তোমরাই এই সম্পূর্ণ নলেজ বুঝতে পারো। আমরাই দেবতা ছিলাম এবং আমাদেরই আবার দেবতা হতে হবে। যদিও বিঘ্ন ইত্যাদি আসে, কিন্তু দিন দিন উন্নতি হতে থাকবে। তোমাদের নাম বিখ্যাত হতে থাকবে। সবাই বুঝবে এই সংস্থাটি ভালো ভালো কাজ করছে, সহজ পথও বলে দিচ্ছে। বলবে তোমরাই শতপ্রধান ছিলে, দেবতা ছিলে, নিজের রাজধানীতে ছিলে। এখন তমপ্রধান হয়েছ, আর কেউ তো নিজের রাবণ রাজ্যে ভাবে না। তোমরাই ভাবো, তোমরাই জানো আমরা কতখানি স্বচ্ছ ছিলাম, এখন তুচ্ছ হয়েছি। পুনর্জন্ম নিতে নিতে পারস বুদ্ধি থেকে পাত্থার বুদ্ধি হয়েছি। এখন আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। তো তোমাদের কতটা লাভ দিয়ে পুরুষার্থ করা উচিত। যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছিল তারাই এখনও করবে নিশ্চয়ই। ক্রমান্বয়ে পুরুষার্থ অনুসারে আমরা নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি। এই কথাও তোমরা ক্ষণে ক্ষণে ভুলে যাও। তা না হলে ভিতরে তো অনেক খুশি থাকা উচিত। একে অপরকে একটি কথা স্মরণ করাও যে মনমনা ভব, বাবাকে স্মরণ করো, যার দ্বারা তোমরা এখন রাজত্ব প্রাপ্ত করছো। এই কথাটি নতুন কথা নয়, কল্প কল্প বাবা আমাদের শ্রীমত প্রদান করেন, যার ফলে আমরা দৈবী গুণ ধারণ করি। না হলে শাস্তি ভোগ করে আমরা কম পদমর্যাদা প্রাপ্ত করব। এই হলো খুব বিশাল প্রাপ্তির লটারি। এখন পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হলে কল্পান্তর অধিকার প্রাপ্ত করবে। বাবা কত সহজ করে বোঝান। প্রদর্শনীতে এই কথা বোঝাও যে তোমরা ভারতবাসীরা দেবতাদের রাজধানীতে ছিলে, তারপরে পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি বেয়ে নেমে এমন হয়েছ। কত সহজ করে বোঝান। তিনি হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু, তাই না? তোমরা হলে অসংখ্য স্টুডেন্ট, রেস্ট করছো। বাবাও লিস্ট বানাতে থাকেন বাচ্চারা কতখানি নির্বিকারী পবিত্র হয়েছে। বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভ্রুকুটির মাঝখানে আত্মা জ্বলজ্বল করে। বাবা বলেন আমি এখানেই বসি, নিজের পার্ট প্লে করি। আমার পার্ট হলো পতিতদের পবিত্র করা। আমি হলাম জ্ঞানীর সাগর। আত্মারূপী সন্তান জন্ম নেয়, কেউ ভালো কেউ খারাপ হয়। আশ্চর্যবৎ জ্ঞান শোনে, অন্য কেউ শোনায়, তারপর ভাবন্তী হয়ে যায়। মায়া তুমি কতই না প্রবল।
তবু বাবা বলেন, পালিয়ে কোথায় যাবে? সেই এক বাবাই হলেন উদ্ধারকারী, একমাত্র বাবাই হলেন সদ্গতি দাতা। বাকি এই জ্ঞান তো আর কেউ জানে না। যারা কল্পপূর্বের মেনেছে তারাই মানবে। এই জ্ঞানে নিজের চালচলন শোধরাতে হয়, সার্ভিস করতে হয়, অনেকের কল্যাণ করতে হয়, অনেককে পথ বলে দিতে হয়, খুব মিষ্টি মধুরভাবে বোঝাতে হয় যে তোমরা ভারতবাসীরা বিশ্বের মালিক ছিলে, এখন আবার তোমরা এইভাবে নিজেদের রাজ্য প্রাপ্ত করতে পারো। এই কথা তো তোমরা বোঝো, বাবা যেরকম বোঝান সেরকম আর কেউ বোঝাতে পারবে না। তারপরেও চলতে চলতে মায়ার কাছে পরাজিত হয়। বাবা নিজে বলেন, বিকারগুলি জয় করলে তবেই জগৎ জিত হবে। এই দেবতারা জগৎ জিত হয়েছেন, তাই অবশ্যই এমনই কর্ম করেছেন তারা। বাবা কর্মের গতি বলে দিয়েছেন। রাবণের রাজ্যে কর্ম বিকর্মই হয়, রামরাজ্যে কর্ম অকর্ম হয়। মুখ্য কথা হলো কাম বিকারকে জয় করে জগৎজিৎ হওয়ার। বাবাকে স্মরণ করো, এখন ফিরে যেতে হবে। আমাদের 100% নিশ্চয় আছে যে আমরা নিজের রাজ্য প্রাপ্ত করবই, কিন্তু এখানে রাজত্ব করব না, এখানে রাজ্য প্রাপ্ত করব, রাজত্ব করব অমরলোকে গিয়ে। এখন আমরা মৃত্যুলোক এবং অমরলোকের মধ্যস্থলে আছি। এই কথাও বিস্তৃত হয়, তাই ক্ষণে ক্ষণে বাবা মনে করিয়ে দেয় এখন আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমরা রাজধানীতে যাব। এই পুরনো রাজধানী অবশ্যই শেষ হবে। এখন নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই ধারণ করা উচিত। নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজের আত্মা মনে, নিজেকে আত্মা মনে করতে হবে, কারণ এখন আমাদের ফিরে যেতে হবে। অতএব এখনই নিজেকে আত্মা মনে করতে হবে এবং অন্য কোনো সময় ফিরে যেতে হবে না। যে এই জ্ঞান প্রাপ্ত হবে, যেখানে 5 বিকার থাকবে না, যে আমাদের যোগ করতে হবে। এই সময় যোগযুক্ত হতে হয় পবিত্র হওয়ার জন্য, সেখানে তো সবাই উত্তম। তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে। এই কথা খুবই সহজ। ক্রোধ কাউকে তো দুঃখ দেয়, তাই না? মুখ্য হলো দেহ অভিমান, সেখানে তো দেহ অভিমান হয়ই না। আত্মাভিমান হলে ক্রিমিনাল আই থাকে না, সিভিল আই পবিত্র দৃষ্টি হয়। রাবণ রাজ্যে ক্রিমিনাল আই নষ্ট হয়ে যায়, রাবণ রাজ্যে ক্রিমিনাল আই হয়ে যায়। তোমরা জানো আমরা নিজেদের রাজ্যে খুব সুখে থাকি, কাম নেই, ক্রোধ নেই। এই বিষয়ে শুরুতে গীতাও তৈরি হয়েছে, সেখানে এইসব বিকার থাকে না। অনেকবার আমাদের এই হার ও জিত হয়েছে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেসব পুনরায় রিপিট হবে। পিতা বা শিক্ষকের কাছে যে জ্ঞান আছে সেই সব তোমাদের প্রদান করেন। এই আধ্যাত্মিক টিচার হলেন ওয়ান্ডারফুল, সর্বোচ্চ হলেন ভগবান, তিনি হলেন সর্বোচ্চ শিক্ষক এবং আমাদেরও উঁচু থেকে উঁচু দেবতায় পরিণত করেন। তোমরা নিজেরাই দেখছো বাবা কিভাবে দৈবী রাজ্য স্থাপন করেন। তোমরা নিজেরা দেবতায় পরিণত হচ্ছ। এখন তো সবাই নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, তাদেরও বোঝানো হয় যে বাস্তবে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, অন্য ধর্ম, সব ধর্ম এগিয়ে চলতে থাকে। এই একমাত্র দেবী দেবতাই ধর্ম যা প্রায় লুপ্ত হয়ে যায়। এই ধর্ম হলো খুব পবিত্র ধর্ম, এর মতন পবিত্র ধর্ম আর হয় না। পবিত্র না হওয়ার কারণে কেউ নিজেকে দেবতা বলতে পারে না। তোমরা বোঝাতে পারো যে আমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তাই তো দেবতাদের পুজো করি। খ্রাইস্টকে যারা পুজো করে তারা হলো খ্রিস্টান, বুদ্ধকে যারা পূজা করে তারা হলো বৌদ্ধ, দেবতাদের যারা পূজা করে তারা হলো দেবতা। তাহলে নিজেদের হিন্দু বলো কেন? যুক্তি দিয়ে বোঝাতে হবে। কিন্তু যদি বলো হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, তাহলে তারা রুষ্ট হবে। বলো হিন্দু আদি সনাতন ধর্মের ছিল, তখন অন্তত এটুকু বুঝবে যে আদি সনাতন তো ধর্ম কোনো হিন্দু ধর্ম নয়, তখন বুঝবে। আদি সনাতন শব্দটি ঠিক, দেবতারা পবিত্র ছিলেন, এরা অপবিত্র, তাই নিজেকে দেবতা বলতে পারে না। কল্প কল্প এমনই হয়েছে।
এদের রাজ্যে অনেক বিত্তবান ছিল, এখন তো সব কাঙাল হয়েছে। তারা পদ্মপতি ছিল। বাবা খুব ভালো যুক্তি দেন। প্রশ্ন করা হয়, সত্যযুগে বাস করো নাকি কলিযুগে? কলিযুগের নিবাসী হলে নিশ্চয়ই নরকে বাস করছো। সত্যযুগের নিবাসী তো স্বর্গবাসী দেবতা হবে। এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে বুঝবে যে প্রশ্নকর্তা নিজেই নিশ্চয়ই ট্রান্সফার করে দেবতায় পরিণত করতে পারেন। আর তো কেউ এমন প্রশ্ন করে না। ভক্তি মার্গ হলো একবারেই আলাদা। ভক্তির ফল কি? ফল হলো জ্ঞান। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না। জ্ঞানের দ্বারা অর্থকল্প দিন, ভক্তির দ্বারা অর্থকল্প রাত। যে মানতে রাজি হবে সে মানবে, যে রাজি হবে না সে জ্ঞান ও ভক্তি দুই থাকবে না, শুধু ধন উপার্জন করতে পারবে, জানবে। তোমরা বাচ্চারা তো যোগবলের দ্বারা এখন রাজত্ব স্থাপন করছো শ্রীমত অনুসারে, তারপর অর্ধকল্প পার করে রাজ্য হারাও। এই চক্র চলতেই থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট। অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে। মধুর ভাষী সার্ভিস করতে হবে, সহনশীল হতে হবে। 2 নম্বর, কর্মের গুচ্ছ গতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে। জগৎজিৎ দেবতা হতে হবে। আত্মাভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্য গুণরূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভব। বর্তমান সময়ে অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মা, সকলকেই গুণ দান করার প্রয়োজন আছে। তো যখন এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারে তীব্র বানাও, এই দিব্যগুণ হলো সব থেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। এই প্রসাদ বহুল পরিমাণে বিতরণ করো। যেরকম স্নেহের লক্ষণ হলো একে অপরকে টলি খাওয়ানো হয়, সেই রকম এই দিব্যগুণের টলি খাওয়াও। তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যেই প্রত্যক্ষ দেখা দেবে। স্লোগান, যোগরূপী কবচকে পরিধান করে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। আজকের শ্রীমত 72 নম্বর। খাবারের উপর অনাসক্ত মন রাখতে হবে। দিব্যগুণ 72 নম্বর। স্বাবলম্বন। অবগুণ 72 নম্বর। ভারীপন।